সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। বড় সাফল্য হেমতাবাদ পুলিশের। চুরি যাওয়ার 72 ঘন্টার মধ্যে উদ্ধার হলো হেমতাবাদের বিদ্রোহী কালী মন্দিরের কালী মায়ের চুরি যাওয়া লক্ষাধিক টাকার গহনা। হেমতাবাদের শেরপুর ঘাটের কুলিক নদীর ধারে উদ্ধার হলো বিদ্রোহী কালী মন্দিরে চুরি যাওয়া গহনা। গত মঙ্গলবার হেমতাবাদ থানা সংলগ্ন বিদ্রোহী কালী মন্দিরে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গভীর রাতে শীতের কুয়াশার সুযোগ নিয়েই মন্দিরে ঢুকে গহনা চুরি করে দুষ্কৃতীরা। কালী মায়ের রূপোর মুকুট, খড়গ, কোমরের বিছা, পায়ের নুপুর সহ লক্ষাধিক টাকার গহনা চুরি যায়। এই ঘটনার 48 ঘন্টার মধ্যে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। রায়গঞ্জের অগ্নিশ্বর জুয়েলার্সের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের অনুষ্ঠানে 300 জনকে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ীদের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। দুটি বাসের রেষারেষিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা টোটো এবং পথচারীকে ধাক্কা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর বাস টার্মিনাসের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। স্থানীয়রা জানান, এদিন দুটো বেসরকারি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। সেই সময় একটি বাস হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটো ও পথচারীদের সজোরে ধাক্কা মারে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে আসে ইসলামপুরের চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল এবং ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুক শেরপা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদে কংগ্রেসের দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদায় পালন করা হলো প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি। শনিবার দুপুরে ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কংগ্রেসের হেমতাবাদ ব্লক কার্যকরী সভাপতি তাজিমউদ্দিন তালুকদার, কংগ্রেস নেতা আকবর আলী, ফরিদ আক্তার, সুজিত সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। উদ্দেশ্য ছিল কোনো অপরাধমূলক কাজ সংগঠিত করা। সেই উদ্দেশ্যে কোমরে অটোমেটিক 7.65 অত্যাধুনিক পিস্তল নিয়ে একটি স্কুটি করে ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দুই যুবক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গত শুক্রবার দুপুরে ফুলবাড়ি কাঁঠাল বস্তি শ্মশান ঘাটের সামনে ঘাটিগাড়ে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সেখানেই ওই যুবক এমডি ফাইজার আলী, যার বাড়ি রাজগঞ্জের লক্ষ্মীস্থান ও ঠাকুরগঞ্জের বাসিন্দা আলতাফ আলীকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পিস্তল, 3 রাউন্ড কার্তুজ, একটি র্যাম্বো চাকু ও 2টি মোবাইল। আটক করা হয়েছে তাদের কাজে ব্যবহৃত স্কুটিটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠাকুরগঞ্জের আলতাফ আলী কিছুদিন যাবৎ ফুলবাড়ির জোরপোখরিতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকার দিঘলটারি গ্রামে। আনুমানিক সকাল 10টার সময় দিঘলটারি আজিনুর ইসলামের বাড়িতে স্টোর রুমে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল। সেই স্টোর রুমে গ্যাস সিলিন্ডারে গ্যাস ছিল। স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নিভাতে তৎপরতা দেখা যায় এবং রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার সমাজসেবী শরীফুল হক এবং সোহেল রানা কেউ খবর দেওয়া হয়। দ্রুততার সাথে দুই সমাজসেবী উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিশেষ করে শরীফুল হক ও সোহেল রানার গ্যাস সিলিন্ডারটি বার্স্ট হওয়ার আগে নিষ্ক্রিয় করার মুখ্য ভূমিকা গ্রহণ করেন। দুজনেরই তৎপরতায় অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমে গ্যাস সিলিন্ডারটি নিষ্ক্রিয় করা হয়। স্থানীয় মানুষদের অনুমান, এই সিলিন্ডারটি ব্লাস্ট হলে আরো বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানালেন, আজিনুর ইসলামের বাড়ির স্টোর রুমে আচমকা আগুনের শিখা চোখে পড়ে এবং মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আমাদের সকলের প্রচেষ্টায় যদিও স্টোর রুমটি ভস্মীভূত হয়ে যায়, কিন্তু বড়সড় অন্যান্য ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।